মণ্ডলের খবরে যাব। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে জেরা চলছে দিল্লিতে, ইডি জেরা করছে এবং বাংলা বাংলা বোঝেন এমন দুই আধিকারিককেও নিযুক্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলকে জেরায়। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, এখনো পর্যন্ত জেরায় সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল এমন খবর আছে, এবং কি উত্তর দিচ্ছেন কোনো জানা যাচ্ছে কিনা কিছু? একদমই, দেখো, অনুব্রত মণ্ডল তাকে যে জেরা করা শুরু হয়েছে তার মেডিকেল চেকআপের পরে, এবং তিনি এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন। ইডির আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা যে নথি নিয়ে বসেছেন তার সামনে আমরা সূত্র মারফত জানতে পারছি তাতে 53টি জমির দলিল রয়েছে। শুধু জমি নয়, বিভিন্ন সম্পত্তি, তার মধ্যে রাইস মিলও রয়েছে। সেই সম্পত্তির হিসেব নিয়ে, সেই সম্পত্তি কিভাবে হয়েছে, সেই সম্পত্তি কিভাবে কেনা হয়েছে, কিভাবে বেচা হয়েছে, 53টি এরকম কাগজ রয়েছে, যে কাগজ সম্পত্তির হিসেব রয়েছে, যা বীরভূম এবং বীরভূমের আশেপাশের বিভিন্ন জায়গায় সম্পত্তি রয়েছে, যেগুলি অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং তার প্রয়াত স্ত্রীর নামে সম্পত্তি কেনা হয়েছে। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের বিভিন্ন আত্মীয় পরিজনদের নামেও সম্পত্তি বিভিন্ন সময় কেনা হয়েছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে সেই সম্পত্তি কেনা হয়েছে নগদ অর্থের বিনিময়ে। এই নগদ অর্থ কিভাবে এলো, কারণ তার যে আয় এবং সেই আয়ের বহির্ভূত যে তার হিসেব সম্পত্তি, এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। আরও একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো লটারি প্রাপ্তি। অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠরা যেভাবে লটারি পেয়েছেন, একের পর এক লটারি পেয়েছেন, সেই লটারিতে ফোকাস করতে চাইছেন ইডির আধিকারিকরা, এবং তারা জানতে চাইছেন যে এই লটারি প্রাপ্তি কি শুধুই কাকতালীয়, নাকি তার সঙ্গে রয়েছে কোনো ষড়যন্ত্র, তার সঙ্গে রয়েছে গভীর কোনো সম্পর্ক। এবং সব কিছুর সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে গরু পাচার কাণ্ডের টাকা কিভাবে অনুব্রত মণ্ডলের কাছ থেকে আসতো। তার কারণ ইডির আধিকারিকরা যেটা জানতে পেরেছেন, সরাসরি কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে গরু পাচারের টাকা আসতো না। সেক্ষেত্রে একটি নেটওয়ার্ক ছিল, এমনটাই ইডির আধিকারিকরা জানাচ্ছেন। তারা বলছেন যে কোথাও না কোথাও একটা নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্কে ভায়া হয়ে অর্থ পৌঁছতো অনুব্রত মণ্ডলের কাছে। এবং বারবার যে প্রসঙ্গ উঠে আসছে তা হলো প্রোটেকশন মানি, অর্থাৎ যারা এই পাচার চক্র চালাতেন, সেই পাচার চক্রীদের অনুব্রত মণ্ডল প্রোটেকশন দিতেন। রাজনৈতিক প্রভাবশালী হিসেবে, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি প্রোটেকশন দিতেন, আর সেই কারণেই তার কাছে টাকা আসতো। সেই প্রোটেকশন মানি যাদের দেওয়া হতো তারা কারা? এছাড়াও আজকে যে প্রশ্ন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে, যে প্রশ্নের উত্তর অনুব্রত মণ্ডল একেবারেই দিতে চাননি এবং একেবারেই বলেছেন তিনি এরকম কোনো বিষয় জানেন না, তা হলো অনুব্রত মণ্ডলের ওপরে কারা ছিলেন, অর্থাৎ অনুব্রত মণ্ডলের ওপরে কেউ ছিলেন কিনা, কোনো আরো বেশি প্রভাবশালী ছিলেন কিনা, আছেন কিনা, এই বিষয়টি তার কাছে বারবার জানতে চাওয়া হয়েছে। এবং অনুব্রত মণ্ডল এই প্রশ্নের উত্তরে বারবার তিনি বলেছেন এমন কোনো ব্যক্তি নেই। তার সম্পত্তির হিসেব তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেক্ষেত্রে আধিকারিকরা আরও একটি বিষয় জানতে চাইছেন, ইডির আধিকারিকরা, যে একগুচ্ছ প্রশ্ন রয়েছে। এফআইআরে যে 12 জনের নাম রয়েছে তাদের তিনি কিভাবে চেনেন, এবং তাদের কাছ থেকে তিনি টাকা নিতেন কিনা, এবং সেই টাকা তিনি কিভাবে নিতেন, অর্থাৎ আর্থিক লেনদেনে ফোকাস এবং লটারি এবং সম্পত্তির হিসেব, পুরো বিষয়টিতে কিন্তু বারংবার ইডির আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জেরা করছেন এবং সেই বিষয়েই জানতে চাইছেন। আগামীকাল দুপুরবেলায় তাকে আবার কোর্টে প্রডিউস করা হবে এবং তার আগে আগামীকাল আবার জেরা করা হবে, সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন ইডির আধিকারিকরা। এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তারা কিন্তু ইডি দপ্তরে রয়েছেন এবং ইডি দপ্তরে তারা অপেক্ষা করছেন। জেরা শেষ হলে তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে একবার দেখা করবেন। ধন্যবাদ রাজীব। হ্যাঁ, দেখা করতে পারবেন দিল্লিতে ইডিতে অনুব্রতকে জেরা, এবং গরু পাচার মামলায় যে জেরার সময় ঘরে থাকতে পারবেন না অনুব্রতর আইনজীবী, এটা বিচারকের নির্দেশ। বিচারকের নির্দেশ অনুযায়ী দিনে 8 ঘন্টা আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন অনুব্রত। আজও আরএমএল হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা, যেটা নতুন বেরিয়ে এলো যে প্রশ্নটা করেছেন ইডি আধিকারিকরা, বারবার প্রশ্ন করছেন অনুব্রত মণ্ডলকে যে অনুব্রতর ওপরে কেউ আছে কিনা, কেষ্টমণ্ডলের ওপরে এই গরু পাচার দুর্নীতিতে আরও কেউ আছে কিনা, সেই প্রশ্নই বারবার করছেন। যদিও অনুব্রত মণ্ডল, আমরা জানতে পারছি অনুব্রত মণ্ডল বলতে চাইছেন যে না, তার মাথার ওপরে বা তার ওপরে এই কাজে আর কেউ যুক্ত নন। গতকাল থেকে আমরা